নমস্কার, আমি মঞ্জুশ্রী। আমার চ্যানেল রঙ্গিলাতে সবাইকে স্বাগত। আজকের গল্পের নাম নাথু। লিখেছেন লীলা মজুমদার। আমার বন্ধু বটু নিজে কখনো নাথুকে দেখেনি, গল্প শুনেছে। ওর দাদুর বাড়িতে সে আসতো। দাদু বললেন, ওর ভালো নাম নাথিং, তার থেকে ছোট করে করা হয়েছে নাথু। দেখিসনি কেমন কেউ না হয়ে থাকে, ঘরে থাকলেও মালুম দেয় না। আগে নাকি কোনো সার্কাসের ম্যাজিশিয়ানের চেলা ছিল, ম্যাজিশিয়ান মরলে অর্ডার সাপ্লায়ার হয়েছে। যা বলা যায় এনে দেয়, ইনকাম ট্যাক্স ফ্যাক্স দেয় না নিশ্চয়, পারমিটেরও ধার ধারে না, কেউ কিছু বলেও না, কারো চোখে পড়লে তবে তো বলবে। ঘরে ঢুকলে একেবারে দেওয়ালের সঙ্গে মিশে থাকে, পথে বেরোলে ভিড়ের মধ্যে মিলিয়ে যেত। বটুর দাদুর বাড়ির লোকরা ওকে এতকাল দেখেছে, তবু কেউ ওর নাক, মুখ, চোখ, কান আলাদা করে মনে করতে পারে না। স্রেফ একটা বড় জনতার গড়পড়তার চেহারা নিয়ে লোকটা সকলের চোখের সামনে নিখোঁজ হয়ে থাকে। রোগাও না, মোটাও না, লম্বাও না, বেটেও না, কালোও না, ধলাও নয়। কাপড় চোপড় হলো ভিড়ের অন্য প্রত্যেকটা লোকের মতো। কে চিনে রাখবে ওকে? নাথুর পথ চেয়ে থাকতো সবাই। আসতো হয় ভোরে, পুরুষেরা কাজে বেরোবার আগে, নয়তো সন্ধে তারা ফিরলে পর। ধামু মাঝে মাঝে বলতেন, আহা, বড় উপকার করে আমাদের। যেসব জিনিস বাজারে মোটে পাওয়া যায় না, কত কম দামে সেসব জোগাড় করে আনে কোত্থেকে তাই ভাবি। আমার ডায়াবেটিসের ওষুধটা ডাক্তারবাবু কোথাও পেলেন না, আর ও ঠিক এনে দিল। বড় জেঠিরা কিছুদিন হলো পুনে থেকে বদলি হয়ে এসেছিলেন। নাথুকে আগে দেখেননি। একটু কড়া গলায় বললেন, কিন্তু আনলে কি করে? কোম্পানি তো বন্ধ হয়ে আছে। ধামু শুনে অবাক। তাহলে আনলো কি করে? কি করে আবার? নিশ্চয়ই ওর চোরা কারবার আছে। বেআইনি ভাবে সব হয়। কোনোদিন না কোনোদিন আমাদের শুদ্ধ হাতে হাত কড়া পড়াবে। বড় জ্যাঠা কাগজ থেকে মুখ তুলে বলতেন, তোমার যত বাজে কথা। চোরাই কারবার আবার কি? ছোটবেলা থেকে দেখেছি আমাদের যখন যা দরকার হয়েছে সব এনে দিয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় চিনি, চাল, ময়দা, তেল সব এনে দিত। কেউ পেত না, আমরা পেতাম। দামও বেশি নিত না। বড় জেঠিমা তেরিয়া হয়ে উঠলেন। কি এমন মন্দ বললাম? যা কেউ পায় না তাও পায় কোথায়? কালোবাজার ছাড়া আর কোথায় পাবে? আমাদের উপকার হতে পারে, কিন্তু কাজটা বেআইনি। ওকে পুলিশে দেওয়া উচিত। তোমাদের মায়া লাগে তো আমি দেব। দাদা স্পেশাল পুলিশের বড় অফিসার, তার কানে একবার কথাটা তুলে দিলেই হলো। যাবেন বাছাধর শ্রী ঘরে। ছোড়দাদু বেজায় চটে গেলেন। তা তো বটেই। তাহলে কবে কোন ঘোড়া জিতবে কে খবর এনে দেবে শুনি? ড্রাইভার ছাড়াতে গাড়ি বেচতে হবে। বেশ তো ছিলে বাপু পুনেতে, আবার বদলি হয়ে আসবার কি দরকার ছিল? যার যা পেশা, ওর ব্যাপারে তুমি নাক গলিও না। বড় জ্যাঠা আবার মুখ তুললেন। লোকের উপকার করা কিছু খারাপ কাজ নয় বড় বউ, চুরি ডাকাতি নয়, কিচ্ছু না। খারাপ কাজ কি না জানি না, তবে বেআইনি কাজ, এই বলে জেঠি রাগ করে চলে গেলেন। ছোড়দাদু এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। সবই তো এনে দেয়, কিন্তু বুধবার আমাদের 4 জনের জন্য দিল্লি যাবার 4টে 3 টায়ারের টিকিট যদি দিতে পারত, ক্রিকেট খেলাটা দেখে আসা যেত।
বটুর বড় জ্যাঠার ছেলে নিখিলেশ ওই বাড়িতে থেকেই পড়াশুনো করত। নাথুর সঙ্গে বেজায় ভাব ছিল। সে বলে বসল, মা যদি নাথুকে পুলিশে ধরিয়ে দেয় আমি কিন্তু নিরুদ্দেশ হয়ে যাব। তোমরা কাগজে মাদার ইল কামব্যাক লিখলেও ফিরব না। অ্যানুয়ালের আগে তোমরা সবাই আমাকে কি না বলেছিলে, কিন্তু কেউ কোনো উপায় বাতলাওনি। শেষটা ওর কাছে দুঃখ জানাতে পরদিন থলির থেকে একটা চিরকুট বের করে দিল। তাতে সব সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্ন আর তার উত্তর লেখা ছিল। সেইটে পড়েই তো না আমি পাশ হয়ে গেলাম। এই বলে নিখিলেশ ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল। কাঁদতে কাঁদতে বলেছিল আমার বাপ ঠাকুরদার কাছে ঋণী, পয়সা নেয়নি। তাই শুনে সবাই ব্যস্ত হয়ে বলল, এই চুপ, তোর মা শুনতে পেলেই হয়ে গেল। ঠিক সেই সময় নাথু এসে দেখা দিল। হাতে নেই সেই রঙা ক্যাম্বিসের থলি, জিনিসপত্র এমনি ঠাসা যে মাটিতে রাখতে খাড়া হয়ে দাঁড়িয়ে রইল। কখন যে নিঃশব্দে দরজা খুলে ফুস করে ঘরে ঢুকেছিল কেউ টের পায়নি। ওই রকম ওর যাওয়া আসা। বড় জেঠি একদিন বলেছিলেন, দুষ্কৃতকারীদের সর্বদা পা টিপে টিপে চলতে হয়, নইলে ধরা পড়বে যে। তোমাদের পেয়ারের নাথু যদি আপিং কোকেন সরবরাহ করে তা হলেও আশ্চর্য হব না। কথাটা কারু পছন্দ হয়নি। বড় জেঠি তবুও ছাড়েননি। উপকার করে আমাদের সকলকে পাপের ভাগী করে, নইলে আমাদের সঙ্গে ওর কি? এত উপকার করে নাকি কোনো ভালো মানুষের বেটা? আমরা কি ওর বাপের পিতেমো? সেদিন বড় জেঠি চলে গেলে দাদু বলেছিলেন, আমরাও যে একেবারেই কখনো ওর উপকার করিনি তা নয়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় কোথায় যেন অনেক টাকা লোন নিয়ে শোধ করতে পারছিল না। মিলিটারি ব্যাপার, ওর নামে হুলিয়া বেরিয়েছিল। আমি উকিল পাঠিয়ে ওই লোন শোধ করে দিয়েছিলাম। তার আগে নাপতেনি সাজিয়ে আমাদের এই বাড়িতে ওকে লুকিয়ে রেখেছিলাম। আমাদের শখের থিয়েটার ছিল, তাই মেলা উৎকৃষ্ট দাড়ি গোপ পরচুলা থাকতো আমার কাছে। তবে সে অনেক দিনের কথা। নাথু না হয়ে ওর বাবাও হতে পারে, তারও নাম নাথু ছিল। বড় পিসি রেগে গেলেন, কি যে বলো বাবা, নাথু আবার একটি পদবী নাকি যে বাপও নাথু ছেলেও নাথু? তা হবে না কেন? দেবনাথ যদি একটা পদবী হতে পারে, নাথুলালি বা হবে না কেন? সেদিনের কথা থাক। মোট কথা আজও নাথু এলো, গলা ভরা হাসি, থলি ভরা জিনিস। এসেই বলল, কিছু দরকার নাকি স্যার? ছোড়দাদু রসিকতা করে বললেন, তা দরকার বই কি, বুধবারের জন্য 4টে দিল্লি যাবার 3 টায়ারের টিকিট দিতে পারিস? নাথু বলল, পারি স্যার, আছে আমার কাছে। এই বলে থলি থেকে বের করে দিল। সবাই হাঁ। ছোড়দাদুর চোখ কপালে উঠল। কি করে পেলি নাথু? নাথু মুচকি হাসল। সে এক খদ্দের ফরমায়েশ করেছিল স্যার, তা তার বাড়িতে ব্যামো, তাই নিল না। 10% রিবেট আছে স্যার। বলা বাহুল্য, নগদ টাকা দিয়ে তক্ষুনি ছোড়দাদু টিকিট নিতে প্রস্তুত। নাথু টাকা নিল না। থাক স্যার, তাহলে পুরনো ধারটা পুরোপুরি শোধ হয়ে যায়। বড় কর্তা তো জানেন সব। বড় জ্যাঠাও খুব হাসলেন। তুমি আমাদের এত উপকার করো নাথু, কিন্তু আমার গিন্নি তোমাকে সন্দেহের চোখে দেখেন। চেনেন না তো, মফস্বলের মেয়ে। ছিলাম পুনেতে। বলেন যে তুমি আপিং কোকেন সরবরাহ করলেও আশ্চর্য হবেন না। আছে নাকি তোমার কাছে? নাথু লাফিয়ে উঠল। তা বলতে হয় স্যার, এই নিন। এই বলে থলির থেকে 2টো খুদে সাদা প্যাকেট বের করে বাড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে খাবার ঘরের দরজার পর্দা সরিয়ে বড় জেঠির স্পেশাল পুলিশ দাদা ঘরে ঢুকে কাষ্ঠ হেসে বললেন, বাহ,
এক্কেবারে বমাল সমেত হাতে হাতে। না, নড়বে না, প্যাকেট শুদ্ধ 2 হাত ওপরে তোলো। টোপল, মগনলাল, হাতকড়া লাগাও, থলি তল্লাশ করো। বাকি সকলের চক্ষু চড়ক গাছ। এ কি কাণ্ড! বড় জ্যাঠা চোটে লাল। দেখো জ্যোতিষ, বাড়াবাড়ি ভালো না। নাথুকে আজন্ম চিনি, ওর মতো সৎ উপকারী লোক। সেদিকে কান না দিয়ে বড় জেঠির দাদা আঁতকে উঠলেন। আরে আরে, এ কি! এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়েছি, এরই মধ্যে লোকটা কোথায় গেল? মগনলাল, ক্যা হুয়া? টোপল আর মগনলাল হাতকড়া হাতে বোকার মতো দাঁড়িয়ে রইল। এ কি তাজ্জব ব্যাপার স্যার! সিরেফ দেয়ালের সঙ্গে মিশে গেল। স্যার রেগে গেলেন। কা দেখতা, খানা তল্লাশি কর। ওরা ছুটে বাড়িময় তাকে খুঁজে বেড়াতে লাগলো। স্যার নিজে থলিটা তুলে নিয়ে হাঁ, তাতে এক্কেবারে কিছু নেই। ছুতেই প্যাত প্যাত করে কাত হয়ে পড়ল। কি করে অমন ঠাসা দেখাচ্ছিল কে জানে। বলা বাহুল্য, শেষ পর্যন্ত কিছুই পাওয়া গেল না, না মানুষ না জিনিস। বড় জেঠির দাদা অপ্রস্তুতের একশেষ। পারলে বড় জ্যাঠার পায়ে ধরেন। সম্পর্কে বড় হলেও বয়সে 5 বছরের ছোট। কিছু মনে করো না বকুদা, মিনু যে কি বাজে খবর দেয় তার ঠিক নেই। ছোটবেলা থেকে ওই সন্দেহবাতিক, যেন দুনিয়া শুদ্ধ ও ছাড়া সবাই দুষ্কৃতকারী। ভালো মানুষটাকে ভয় দেখিয়ে ভাগালো। আমার লোকগুলোর বুদ্ধি বহর দেখলে নাকি দেওয়ালের সঙ্গে মিশে গেল? তাই পারে কখনো জ্যান্ত মানুষে? দাদা চলে গেল, কারো মুখে কোনো কথা নেই। খানিক বাদে ভয়ে ভয়ে পকেটে হাত দিয়ে ছোড়দাদু লাফিয়ে উঠলেন। আরে, টিকিটগুলো তো ঠিকই আছে দেখছি। আর আসেনি নাথু। পরে ওর থলিটাকেও বটুরা খুঁজে পায়নি। ছোড়দাদুর কি দুঃখ! আশা করি ও ভাবেনি আমরাই ওর পেছনে পুলিশ লেলিয়েছি। বড় জ্যাঠা মাথা নাড়লেন। না, তা ভাবেনি। পুরনো ধার শোধ হয়ে গেছে, তাই আর আসার দরকার নেই। তবে শেষবার এই খারাপ ব্যবহারটা পেল, এই যা দুঃখ। বড় জ্যাঠা জোরে জোরে নাক টানতে লাগলেন। এই হলো বটুর গল্প। নাথু গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আসি তাহলে।